আগস্ট যে বিপ্লবটা হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, এটা যদি বিশ্লেষণ করি, আমরা একাডেমিক ভাবে আলোচনা করি, তাহলে দেখবো যে পৃথিবীতে বিরল একটা ঘটনা। আমাদের সম্পর্কে একটা বয়ান ছিল, সারা পৃথিবীতে বাংলাদেশ বিরোধী মানুষেরা একটা বয়ান দিল যে বাংলাদেশ বোধ হয় বা সম্ভবত একটা মৌলবাদী রাষ্ট্র হতে যাচ্ছে, একটা অন্ধকারের পথে পা বাড়াচ্ছে। বাংলাদেশ এমন হবে যে বাংলাদেশ শুধুমাত্র চুপিওয়ালা বোরখা পরা মানুষ দেখা যাবে, রাস্তাঘাটে কোনো নারী দেখা যাবে না, তারপর কেবলমাত্র মৌলবীদের আধিপত্য থাকবে। এইরকম একটা বয়ান দিয়ে দীর্ঘদিন ধরে আমাদেরকে দমিয়ে রাখার একটা অপপ্রয়াস হয়েছে। এই গণঅভ্যুত্থানকে নিয়ে নানা ধরনের কথা বলার চেষ্টা করেছে বাংলাদেশ বিরোধী শক্তি, কিন্তু এই গণঅভ্যুত্থানের যে কোনো একটা মিছিল বা যে কোনো একটা লড়াইয়ের চিত্র যদি আমরা দেখি, একটা মাদ্রাসার ছাত্র যেমন অংশ নিয়েছে, ঠিক একইভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এসেছে। একটা সাধারণ মেয়ে যেমন রাজপথে নেমেছে, ঠিক একইভাবে স্কার্ফ পরা বোরকা পরা ছাত্রীরাও নেমেছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দল, মত, চিন্তা চেতনা নির্বিশেষে সব মানুষ এই বিপ্লবের পটভূমি তৈরি করবার জন্য চেষ্টা করেছে। সুতরাং ওই যে বয়ান যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, সেই বয়ান এই বিপ্লবের মধ্য দিয়ে বিধ্বস্ত হয়ে গেছে, ভুল প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা এই যে তারুণ্যের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, এটা অবশ্যই আশা জাগানিয়া। আমরা প্রত্যাশা করি যে আপনাদের হাত ধরেই আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা উপহার পাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।